ঢাকায় মিনি বিশ্বকাপের আয়োজন আর 99-তে পাকিস্তানকে হারিয়ে টেস্ট স্ট্যাটাস পাওয়ার দাবি জোরালো করে বাংলাদেশ। 2000 সালে এসে সেই দাবি আর স্বপ্নের বাস্তবায়ন ঘটে। লর্ডসে আইসিসির বার্ষিক সাধারণ সভায় ম্যালকম স্পিডের ঘোষণার মধ্য দিয়ে টেস্ট মর্যাদা অর্জন করে বাংলাদেশ। একই বছরের 10 নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট অভিষেক হয় বাংলাদেশের। তবে বাংলাদেশের পক্ষে সম্ভব হয়নি টেস্ট ক্রিকেটের বিশাল আঙ্গিনায় নিজেদের যোগ্যতা প্রমাণের। এরপর কেটে যায় 2 বছর। 2003-এ কোচ হিসাবে যোগ দেন শ্রীলঙ্কান বিশ্বকাপ জয়ের কাণ্ডারি ডেভ হোয়াটমোর। প্রথম মিশনেই হোয়াটমোর অস্ট্রেলিয়া সিরিজে প্রমাণ করেন বাংলাদেশ সত্যিকার অর্থেই ক্রিকেট দুনিয়ার এমার্জিং টাইগার। তারই ধারাবাহিকতায় পাকিস্তান সিরিজে মুলতান টেস্টের জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। কিন্তু আম্পায়ার অশোক ডিসিলভার কিছু ভুল সিদ্ধান্ত আর অধিনায়ক ইনজামুল হকের দৃঢ়তায় খুব কাছে এসেও হোঁচট খায় বাংলাদেশের টেস্ট জয়ের স্বপ্ন। তবে টেস্ট ক্রিকেটে যে বাংলাদেশ নতুন শক্তি উঠে আসছে তা বোধ করি কারও বুঝতে অসুবিধা হয়নি। পরের বছরই ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায় প্রথম টেস্টে হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদের সেঞ্চুরি আর মোহাম্মদ আশরাফুলের 82 রানে বাংলাদেশ 12টি সেশন ডমিনেট করে ক্যারিবীয়দের মাটিতে টেস্ট ড্র করে বাহাবা কুড়ায়। এর আগে জিম্বাবুয়ের সাথে একটি টেস্ট ড্র হলেও তা ছিল বৃষ্টির কল্যাণে। টেস্ট ক্রিকেটের দল হিসাবে বাংলাদেশের তেমন সাফল্য না থাকলেও কয়েকজনের ব্যক্তিগত পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। তবে ব্যক্তিগত পারফরমেন্সের সাথে জিম্বাবুয়ের বিপক্ষে এই জয় যুক্ত হওয়ায় এবারের জয় নিশ্চয়ই টাইগারদের আরও উজ্জীবিত করবে। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।